কি করতেছো? আমি তোমার জন্য কেক বানাইতেছি। খুব মজাদার একটা কেক। এটা আগে ট্রাই করিনি, একবার আমি নিজে বানিয়ে খেয়েছিলাম। তো এখন এটা হচ্ছে কি তোমাকে বানিয়ে খাওয়াবো। তোমার একটু পরিশ্রম বেশি যাচ্ছে, এই জন্য তোমাকে একটা কেক বানিয়ে খাওয়াবো আজকে। তো আমি তো ডিম, তেল, আর হচ্ছে গিয়ে তেল, এই তিনটা জিনিস আগেই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এটা করার পর ডিমের যে স্ট্রাকচারটা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছো কত মিহি আর কত সুন্দর হয়েছে। তো আমি এটা হাতেই করেছি, হ্যান্ডউইচ দিয়েই। তো এখন আমি হচ্ছে গিয়ে ওই 1 কাপ পরিমাণ যে আমি আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো। তো আটা দিয়ে আমি এখন এটাকে আস্তে আস্তে করে এটাকে ফোমটাকে তৈরি করব। কেকের যে মেন ব্যাটারটা সেটা তৈরি করব। তো আমি এখানে যেহেতু একটু ঘন হয়ে আসছে, এই জন্য আমি লিকুইড দুধটা ব্যবহার করছি। তো লিকুইড দুধ দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর মিক্স করার পর ঠিক এই রকম একটা ঘনত্ব আসবে জিনিসটা। তো এই প্যানটার মধ্যেই আমি হচ্ছে গিয়ে কেকটা আজকে বসাবো, কারণ এই প্যানটাতেই কেকটা বসালে সবচাইতে ভালো হবে, যে কেকটা আমি বানানোর চেষ্টা করছি বা বানাতে চাচ্ছি। তো এইভাবেই হচ্ছে কি আমি এটা বসাবো। তার আগে আমি ব্যাটানটাকে আরও 2-1 বার হচ্ছে কি নাড়াচাড়া দিয়ে নিব হ্যান্ডউইচ দিয়ে। এতে যদি ভিতরে কোনো লাম্পস থেকে থাকে বা দানাদার থেকে থাকে তাহলে উপরে উঠে আসবে কিংবা একটু ভেঙে যাবে। তো এই জন্য হচ্ছে কি এটাকে আবার একটু নাড়া দিয়ে দিলাম। আমি প্রায় 30 মিনিটের মতো এই ব্যাটানটাকে রেস্টে রেখেছিলাম। আর এই যে ছোট্ট হাতটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি আমার ছোট ছেলে। তো সে হচ্ছে কি একটু নাকি ট্রাই করবে, সেজন্য আসছে। তো এখানে ওর কথাগুলো ছিল, তো আমি ইচ্ছা করেই কেটে দিয়েছি। আমি নিজেই ভয়েসটা দিচ্ছি, তো এই জন্য। তো আমি এখন এটাকে প্যানটাকে বসিয়ে দিয়েছি। তো আর সাইডে আমি এখন মেইন যেই উপকরণটা দরকার, যেই জিনিসটা দরকার, এই কেকটার রস, সেই রসটাকে আমি এখন তৈরি করব। তো এই রসটা অনেকে চায়, অনেকে রসমালাইয়ের মতো খেতে চায়, রসমালাইয়ের যে রস সেটা দিয়েও খেতে পারে, আবার এভাবে করেও খেতে পারে। ওই দুধটা জাল হতে দিলাম। আর 1 চামচ পরিমাণ আমি চিনি, 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারো, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে। কেকের মধ্যেও আমি এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখানেও আমি অনেকটা পরিমাণ চিনি দিয়েছি। তো যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, তাই শিরাটাকেও আমি একটু ব্যালেন্সে রাখবো। এখানে আরও কিছু অ্যাড করা হবে, সেটাও দেখাবো। তো কেকটা দেখতেই পারছো কতটা ময়েস্ট আর কতটা নরম হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর কেকটা নামানোর পরে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তাই জন্য ওই নিচের যে একটা খয়েরি কালারের যে একটা আবরণ পড়ে সেইটা কিন্তু উঠে গেছে। তো এখন আমি এই দুধটা বলক এসে পড়েছে, দুধটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ হচ্ছে গিয়ে কনডেন্স মিল্ক অ্যাড করব। কনডেন্স মিল্ক অ্যাড করলে হবে কি দুধের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো এখন এখানে আমি যেহেতু শিরাটা তৈরি করছি সাইডে, তো এটা একটু জাল হতে থাকুক। আর এখানে আমি কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ছেদ্র করে দিচ্ছি, যাতে দুধটা যাতে সুন্দরভাবে, শিরাটা যাতে সুন্দরভাবে কেকটার ভিতরে ভিতরে ঢুকে যায় আর কেকটা যাতে খুব ময়েস্ট হয়। তো এখানে আমি হচ্ছে গিয়ে লাস্ট উপকরণ, যেটা হচ্ছে গিয়ে কাস্টার্ড পাউডার, যেটা না দিলেই নয়। এটা দিলে তোমার কেকের রসটার যে রসটা তৈরি করবে সেটার কালারটা যেমন সুন্দর করবে, স্বাদটা বাড়াবে এবং দুধটা আরও বেশি ঘন হবে। তো আমি একটু একটু করে দিয়েছি, প্রথমে একটু দিয়েছি, তারপরে আবার একটু একটু দিয়েছি। 3 বারে দিলে ভালো হয়। তো যেহেতু সময় কম ছিল এই জন্য আমি দ্রুতই দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এখন আমি হচ্ছে কি এটার মধ্যে বাদামগুলো দিয়ে দিব। বাদাম দিয়ে সুন্দরভাবে আমি এটাকে নাড়াচাড়া করবো, এবং নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পরে যখন দেখবে এটা একটু হালকা ঘন হয়ে এসেছে, তখন নামিয়ে ফেলবে। নামিয়ে ফেললে এটা হয়ে যাবে। তো যাই হোক, আমার এটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে এসেছে, তোমরা দেখতেই পারছো। কিন্তু খেতে কিন্তু সেই টেস্ট হয়েছিল। আমি কিন্তু খেয়েছিলাম, 2-1 বার মুখে দিয়েছিলাম, টেস্ট করেছিলাম। তো এখন এটা গরম গরমই আমি কিন্তু কেকের মধ্যে ঢেলে দেবো। এটা যত গরম ঢালতে পারবে ততই ভালো, সাথে সাথে দিয়ে দিলেই ভালো। তবে অনেকে একটু ঠান্ডা করে দিতে চায়। তো আমি গরম শিরাটাকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো পুরো রসমালাইয়ের মতো দেখা যাচ্ছে না? তো এটাকে আমি এখন ডিপ নর্মাল ফ্রিজে রাখবো। তো কেকটা এখন আমি পিস করব। এই কেকটা আসলে এইভাবেই খায়, একটু ঝোল ঝোল, মানে এই রসালো টাইপের। এটাকে কেউ চাইলে রস কেক বলতে পারে, আবার কেউ চাইলে রসমালাই কেক বলতে পারে। যার যেরকম ইচ্ছে সে সেরকম বলতে পারে। তো এই দেখো কেকের ইয়াটা, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো এটা আমি এখন একটা বাটিতে নিব। এই যে একটা বাটিতে নিলাম। তারপর হচ্ছে গিয়ে উপর থেকে আমি কিছু, এখন হচ্ছে গিয়ে কিছু শিরা দিব। তো
তো আমি হচ্ছে শিরাটা খেয়েছি, এখন হচ্ছে কি কেকটা ট্রাই করব। তো আমি যতক্ষণ কেকটা হ্যাপি বার্থডে টু টু ইউ, তা আমাদের কিন্তু কারো জন্মদিন না। ইয়ামিন যদি দেখে কেক বানাচ্ছি তাহলে ও চিন্তা ভাবনা করে নেয় যে হয়তো কারো জন্মদিন।